মুক্ত, তারপর আয়নাগর মুক্ত, হত্যা মুক্ত একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই একটি শান্তির মিছিলে বসবাস করতে পারে। আমরা কোটি কোটি টাকার তালা কিনতে চাই না। আমাদের মানুষ ঘুমাবে যেখানে সে নিশ্চিন্তে ঘুমাবে, নিশ্চিন্তে মা বোনের রাস্তাঘাটে চলতে পারবে। এই মেসেজটা আপনাদের মাধ্যমে এখান থেকে দেওয়া, এবং সৎ এবং যোগ্য নেতৃত্ব কিভাবে দেশের প্রয়োজন সেটা আমাদের বক্তব্যের মাধ্যমে উঠে আসছে। এবং সবচেয়ে বড় যে মেসেজের মাধ্যমে যে আমাদের যে গেট আপটা আপনারা দেখেছেন, যে আমাদের যে লোকজন সবসময় হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী যেভাবে কাজ করে যাচ্ছে, অন্য কোনো দলের ভিতরে দেশপ্রেমের সেরকম আমরা দেখি না। এই মেসেজটা জাতির মাধ্যমে আমরা দিতে চাই, এবং আগামীতে পরিবর্তনের সূচনা কেমন হতে পারে এই প্রোগ্রামের গেটআপের মাধ্যমে জাতি বুঝতে পারছে যে ঢাকা 17 আসন একটি পরিবর্তনের জাস্ট ইঙ্গিত দিল। একটা অনুন্নত এলাকায়, যেটা অবহেলিত এলাকাকে কিভাবে পরিবর্তনের ছোঁয়া লাগানো যায় সেটাই আমরা দেখালাম। আপনি জানেন যে 17 আসনের সবচেয়ে নিম্ন শ্রেণী এলাকা হচ্ছে ভাসানডাক এলাকা, এখানে সবচেয়ে গরিব দুঃখী মানুষ থাকে। এদের জন্য একটা কি মেসেজ থাকতে পারে আপনার জন্য? এদের জন্য সবচেয়ে বড় মেসেজ তো দেখলেন, আমাদের দলীয় প্রধান সহ এখানেই আমাদের নির্বাচনী প্রচারণা প্রথম শুরু করলাম। মানে এই মানুষগুলাই সবচেয়ে আমাদের কাছের অন্তরের এই মানুষগুলার, সেটার প্রথম মেসেজ হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে। জানেন সবচেয়ে অবহেলিত এবং নির্যাতিত এবং হচ্ছে গরিব অসহায় এবং বস্তিবাসী, আমরা বস্তিবাসীর জন্য সরকার এই বাসীর জন্য আমাদের পরিবর্তন কেমন হবে আপনারা দেখেছেন। বলছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। মানুষের প্রয়োজনের সময় যারা কাছে থাকে তারাই প্রকৃত বন্ধু। কড়াইল বস্তিতে আগুন লেগেছে, এখানকার থেকেও খারাপ অবস্থা, সেখানে কোনো নেতৃবৃন্দ আমরা দেখি নাই। রাত 1টা-2টার সময় সেই প্রথম থেকে শুরু করে যখন আগুন লাগছে, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রত্যেকটা কর্মী একেবারে প্রথম থেকে কাজ করে তাদের সঙ্গে কাজ করে গেছে, তাদের খাবারের ব্যবস্থা করেছে। শুধু তাই না, এদেশের প্রত্যেকটা কর্মী যে ফ্যাক্টরিতে তৈরি, সেই ফ্যাক্টরির সবচেয়ে দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, তিনি ওই রাতে কর্মীদের সঙ্গে এসে একত্রিত করে ওই মানুষের পাশে দাঁড়িয়েছেন। এর থেকে বড় প্রমাণ বা উদাহরণ জামায়াত ইসলামী কিভাবে দেশকে পরিবর্তন করতে চায়, কিভাবে মানুষের কাছে যেতে চায়, সেটার প্রমাণ মনে আর লাগে না। আমরা শুধু বিভিন্ন রকম বক্তব্য বা কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের যেখানে সমস্যা সেখানে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই এলাকার মানুষের, আমি যখন প্রথম আসছি মে মাসে বৃষ্টির সময়, আমরা দেখছি একটা রাস্তা কাদায় মানুষ পড়ে যায়, বৃষ্টিতে তার ড্রেস চেঞ্জ করতে বাসায় যেতে হয়। সেই রাস্তাটা 35 বছরের মধ্যে পরিবর্তন করতে পারে না। আমি সংশ্লিষ্ট জায়গায় কথা বলেছি, মন্ত্রণালয়ে কথা বলেছি, সিটি কর্পোরেশন কথা বলেছি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেখানে কেউ কাজ শুরু করতে পারে না, সেটা সমাধান আমরা করেছি। সুতরাং জামায়াত ইসলামীর প্রত্যেকটা ক্যান্ডিডেট কেমন যোগ্য, এই ছোট 2-1টা উদাহরণের মাধ্যমেই যথেষ্ট। জামায়াত ইসলামীর সবচেয়ে বড় সম্পদ তার প্রত্যেকটা ক্যান্ডিডেট অনেস্ট। এদেশের সবচেয়ে বড় যেটা ঘাটতি, নেতা আছে কিন্তু নীতি নাই। আমরা নেতার পরিবর্তনে নৈতিকতার সমৃদ্ধ সম্পন্ন লোক আগামী সংসদে আমরা পাঠাতে চাই, ইনশাআল্লাহ।